আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তো আজকে যে বিরিয়ানিটা আমি বানাতে চাচ্ছি সেটা হলো অনেক স্পেশাল। তো আজকে এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। ভাইরাল এটির রেসিপি একটি, যেটি পুরো চ্যানেল কাঁপিয়ে দিচ্ছে। তো আজকে আমি সেটাই বানাতে যাচ্ছি। তো আজকে যেটা হলো সেটা হলো কাঁঠালের বিরিয়ানি। কাঁঠালের বিরিয়ানি কেমন হয় এটি আজকে টেস্ট করবো অ্যান্ড বানিয়ে দেখবো কেমন হয়ে থাকে। তো প্রথমে যা যা করলাম, এখানে প্রথম পেঁয়াজ বেরেস্তার জন্য পেঁয়াজটা রেডি করলাম। চালটা তো নিয়েছি, দেখলেন বাসমতি চাল। তারপরে এখানে রোস্ট করে নিলাম কিছু গরম মশলা, যেমন দারচিনি, এলাইচি, শুকনো লঙ্কা রোস্ট করে এটাকে ব্লেন্ড করে নিলাম। তারপরে এদিকে পেঁয়াজ বেরেস্তা রেডি হয়ে গেছে, এটাকে একটু নামিয়ে নিলাম। এখন আমাদের কাঁঠালটার বাড়ি। তো এখানে কাঁঠাল নিয়েছি, কচি কাঁঠালটা নিলে ভালো হয়, এটা টেস্টি অনেক ভালো হয়ে থাকে। তো এটার জন্য অল্প একটু জল দেব, জল দেওয়ার পর এটাকে সিদ্ধ করে নেব, প্রায় 2টার মতো দেব, কারণ বেশি নরম হয়ে গেলে বিরিয়ানির মধ্যে এটা পুরো গলে যাবে। তাই এটাকে আস্তে আস্তে একটু রাখার জন্য 2টা দিলে যথেষ্ট। তারপর এটাকে সিদ্ধ হয়ে গেছে, এটাকে একটু ম্যারিনেট করে নিব। তো এখানে দিলাম 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট, লঙ্কা পেস্ট, দিয়ে দিলাম গরম মশলা যেটা আমি ব্লেন্ড করেছিলাম সেটা। তারপর এখানে দিয়ে দিলাম কিছুটা দই, দেওয়ার পর দিয়ে দিলাম ধনিয়া কুচি, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তাটা কিছুটা দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম প্রায় 10 মিনিটের জন্য। তো এদিকে আমরা চালটাকে সিদ্ধ বসিয়ে দিব, হাফ কুক করব। তো এখানে দিয়েছি 2টা লেমন, তারপর দিয়ে দিলাম এলাচি, দারচিনি, আপনার যেটা থাকে সেটাই দেবেন। এটাকে হাফ আমরা কুক করে নিব। তো এখন আমরা ম্যারিনেট যে কাঁঠালটা আছে সেটাকে রান্না করব। তো এখানে কিছুটা তেল দিয়ে এর মধ্যে একটা বাটারের কিউব দিয়ে দিলাম, বাটার না থাকলে ঘিয়ের মধ্যেও দিতে পারেন, টেস্টটা আরও ভালো আসে। তারপর এখানে দিয়েছি একটার মতন পেঁয়াজটা দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। তো এখানে দিয়েছি শাহি জিরা, তারপর দিয়ে দিলাম গরম মশলা যেমন দারচিনি, এলাচি দিয়ে ভালো করে এটাকে মেখে নিলাম। মিক্স করার পর দিয়ে দিলাম টমেটো দেওয়ার পর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটাকে সুন্দর করে মেশানোর পর দিয়ে দিব আমাদের ম্যারিনেট করা কাঁঠালটা দিয়ে সুন্দর করে হালকা হালকা করে নাড়াচাড়া করবেন, কারণ কাঁঠালটা সিদ্ধ হয়, হাফ কুক হয়ে গেছে, তাই এটাকে সুন্দর করে হালকা করে আমরা এটাকে কষিয়ে নিব। একবারে কষানোর পর এই তো আমাদের কষানোটা ডান হয়ে গেছে। এখন এটাকে দম দেওয়ার পালা। তো দম দেওয়ার জন্য প্রথমে আমাদের কাঁঠালের যে কষানোটা আছে সেটাকে দিয়ে দিলাম। তারপর যে চালগুলো হাফ কুক করেছিলাম সেগুলো দিয়ে দিব, দিয়ে এর মধ্যে উপর দিয়ে একটু ঝোল দিয়ে দিলাম ধনিয়া কুচি, দেওয়ার পর অনেকগুলো দিয়ে দিলাম বেরেস্তা, দিয়ে দিলাম কিছুটা ঘি। দেওয়ার পর এটাকে দমে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টার মতো। একদম লো টু হাই মিডিয়ামে দেবেন না, একদম লো মিডিয়ামে দেবেন, তাহলে দেখবেন অনেক সুন্দর স্মেল আসবে। এটাকে যখন বের করেছিল অনেক দারুণ স্মেল আসছিল। আর কাঁঠালের বিরিয়ানি এত টেস্টি হয়ে থাকে, আপনার না বানালে বুঝবেন না। তো এটা যারা যারা ভেজ খান তাদের জন্য এটা বেস্ট একটি বিরিয়ানি হয়ে থাকবে। তো আপনারা যারা যারা আমাদের ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।